কোরিয়া থেকে যেসব বায়াররা আসবে তাদের সাথে আপনার জরুরি মিটিং সারতে হবে। আপনি সম্ভবত ভুলে গেছেন। নো নো ম্যান, আমি ভুলে যাইনি। এখন কটা বাজে দেখো তো? স্যার, 10টা 5 বাজে। মোর দেন 50 মিনিটস, এনাফ টাইম টু গো দেয়ার। তোমাকে যা বলছিলাম, কি যেন আলাপ করছিলাম তোমার সাথে, এই যা ভুলে গেলাম আবার। আচ্ছা বাদ দাও, কাজের কথায় আসা যাক। তোমাকে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন। তোমাকে জুয়েলারি মার্কেটে যেতে হবে। চমৎকার দেখে 3টে ডায়মন্ডের নেকলেস কিনবে। মনে রেখো, বাজারে কিন্তু 2 নাম্বার ডায়মন্ডের সয়লাভ। দেখে শুনে কিনতে হবে, যাকে বলে চোখ কান খোলা রাখা। যদি নকল ডায়মন্ড কিনে আনো, ইউ নো হোয়াট আই উইল ডু উইথ ইউ। আমি এবারও চুপ করে আছি। তিনি বলতে লাগলেন, বাকি জীবনও হয়তো তোমাকে জেলে পচে মরতে হবে। হা হা হা। আমাকে চাপা একটা ভয় দেখিয়ে দীপ্ত চৌধুরী ঘাবড়ে দিতে চাইলেন। আমি ঘাবড়াইনি দেখেই তিনি বললেন, তোমার সাহস আছে বেশ। আই অ্যাপ্রিসিয়েট ইট। বাই দ্য ওয়ে, 3টে ডায়মন্ডের নেকলেস দিয়ে আমি কি করব জানতে চাইলে না যে? স্যার, এটা জিজ্ঞেস করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার উত্তরে এবার উনি দমে গেলেন খানিকটা। বেশ জমিয়ে কোনো গল্প শুরু করতে গিয়ে আগ্রহী শ্রোতা না পেলে গল্পকথক যেভাবে নিদারুণ পর্যুদস্ত হয়, ঠিক সেরকম অবস্থা তার। কিন্তু দুরন্ত চালাক বলে তার এই অপ্রসন্নতা আমাকে তিনি বুঝতে দিলেন না। তার মোলায়েম কিন্তু হেয়ালি গলায় বললেন, গুড ডেলিভারি। তোমার পোস্টে আগে যারা ছিল সবার কিন্তু এসব ব্যাপারে দুর্নিবার আগ্রহ থাকতো। খুঁচিয়ে খুঁচিয়ে জানতে চাইতো আমার কাছে। তুমি তাদের মতন নাও জেনে ভালো লাগলো। অ্যানিওয়েজ, নেকলেস তোমাকে কিনতে হবে না। আমি শফিউলকে সাথে দিচ্ছি। সে নেকলেস কিনে তোমাকে দিলে তুমি সেগুলো নিয়ে মধুমিতা হলে চলে যেও। কথাগুলো শেষ হলে দীপ্ত চৌধুরী হন হন করে হেঁটে বেরিয়ে গেলেন। তার প্রস্থানের সাথে সাথে শফিউল নামের একজন এসে বলল, স্যার চলেন। দীপ্ত